তুই এখন আমার ঘরের বউ আছিস, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে ততক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি না। আমি ভয় দেখানো, ছেলে ভয় দেখানো, তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি। যে ওর কথা, আমার নায়িকা আমি বড় হতে চাই, যে তার মূল উদ্দেশ্য যে মোর সাথে আমার সাথে নায়িকা হতে, তার বড় হতে, সেটা আমি জানি। সে সবার সাথে শুটিং করবে, সংসার করবে, সে সবার সাথে শুটিং করবে। আমি না, একদমই কাজ শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস। পরে সে কথায় বাধ্য হয়ে আমার চাপে কি করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে করলে কি করলো, আমাকে ডিভোর্স দিল। আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলছে, হিরো আলম চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পাঠালে বলবা যে আমি পরকীয়া আর এক জায়গায় ধরছে। পরকীয়া তো ধরতে পারে, ইসলাম মোতাবেক আপনারা পাথর মারে তাকে নাকি মারে ফেলে দেওয়া উচিত। আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দিতে, ওরা তো পরকীয়া হাতে ধরতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে একে একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে। আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে 3টে মেয়ে এসেছে। আর 3টে মেয়ে, আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই পক্ষে 2টে মেয়ে একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে, তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে 3টে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি। করার পরে এই ভিতরে কথা কইকে, হ্যাঁ, তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম সুমির ক্যাসেল গন্ডগোল হয়। মন মানুষ দেখতে ঝগড়া হয় না, বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সুমি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসা আর আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে মা করলো ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমাদের যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন, ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে আপনারা। পরে 2 বছর ধরে সেই বাড়ি কাজ চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি এটা বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে। হুট করে তো চালিয়ে বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছই দিয়ে একটা প্রবাসী একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ি কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান, বাবা মা যারা আছে সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসেনি। সে অন্য জায়গায় বিয়ে করেন, প্রেমেতে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে, কিছুদিন আগে বিয়ে করতেছে। তারপরে সে মনে করে এখানে চলে গেল। আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয় কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয় আমার বউরা। দেখেন 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে দিল। আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান লেবন করে খেতে পারতো, খাইল না। আচ্ছা দেখা এখন তারপরে আমার জীবনে আসলো কে, নুসরাত। নুসরাত নামে একটা মেয়ের সাথে মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে তার বিয়ে হয়। বিয়ে হয়ে সংসার হয়েছে, কিন্তু ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি, আমি আর নুসরাত। করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে। রমজানের আগে পর্যন্ত আসার পরে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত ছিল, একটা ছেলে আছে তার। এবং নুসরাতের বিয়ে হওয়ার পরে মনে করেন প্রায় 8 বছর ধরে বাসায় যান। তারপরে সে বাসায় গেল। বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুই মার্কেট করে বাসা দাও। তে করছে না, 50,000 টাকা নিল। পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা, ঠিক আছে। পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলে। তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানের শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম